যাওয়ার সময় লক্ষ্য করে দেখেছিলাম অসংখ্য মানুষের মরা লাশ নদীতে ভেসে যাচ্ছে। কার বাবা, কার মা, কার ছেলে, কার মেয়ে, কেউ খোঁজ নেয় না। আপনারা দেখেননি নদীতে মরা মানুষের লাশ ভেসে যেতে? আমার বন্ধুরা, আমার বন্ডিতা কুণ্ডু তখন বলে, অসংখ্য শ্মশানেও দেখেছি মরা মানুষের লাশ পড়ে আছে, কেউ ভয়ে পড়াতে আসে না। যদি করোনা আক্রান্ত হয় সেও মারা পড়বে। কিন্তু ব্যতিক্রম একখানা ধর্ম, যার নাম হলো ইসলাম। মুসলমানরা তাদের ভাই কিংবা বোনের লাশটাকে না সমুদ্রে, না নদীতে, না কোথাও ফেলে দিয়েছে। সুন্দর করে আগে গোসল দিয়েছে, তারপরে কাফন পরিয়েছে, তারপরে খাটে তুলে সুন্দর করে কবরের মধ্যে রেখে দিয়েছে। এই দৃশ্য দেখার পরে মনে মনে চিন্তা করলাম যে ইসলাম ধর্ম একটা মরা মানুষকে এত সম্মান আর শ্রদ্ধা জানাতে পারে, সে ইসলাম ধর্ম কখনো মানুষ মারার শিক্ষা দিতে পারে না। আমি তখন চিন্তা করলাম, মুসলমানদের ধর্মগ্রন্থ নাকি একখানা আছে যার নাম কোরআন। নাম কি? আজকে আমরা এটাকে বরকতের কিতাব মনে করে আর তাবিজের কিতাব মনে করে ব্যবহার করি না। বরকতের কিতাব মনে করে বাড়িতে রেখে দিয়েছি, মুসলমান না রাখলে কেমন হয়। কিছুক্ষণ আগে এই জন্য বললাম, আমরা কারো চেহারা দেখার জন্য এসেছি। ছুটে যদি এসে থাকি তাহলে কোরআনের টানে, নাকি কোরআনের টানে এসেছি, কারো চেহারা দেখার জন্য আসেনি। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, কোরআনটাকে বরকতের কিতাব মনে করে বাড়ির উপরেটাকে রেখেছি। আজকে বাড়িতে গিয়ে দেখবেন সেখানে মাকড়সায় জাল বেঁধেছে। মুসলমানদের কপাল তো এমনি পড়ে রে। বলছিলাম বন্ধু আমার বন্ডিতা কুণ্ডু তখন বলতে শুরু করেছে, আমি তখন আমার মুসলমান বন্ধুদের সঙ্গে মিশলাম। কোরআনটা আমি আমার হাতে নিলাম। কোরআনটা নেওয়ার পর যখন করলাম পড়ার জন্য, পড়তে পারছি না, অক্ষর জ্ঞান নেই তো, পড়তে খুব অসুবিধা হচ্ছে। আমার বন্ধুরা তখন আমাকে বললো, আগে শিখতে হবে আলিফ বা তা সা, না হলে পরে পড়া যাবে না। সুন্দর করে আমি আলিফ বা তা সা কয়েকদিন ধরে শিখলাম। তারপরে বাংলা অনুবাদ সহ একখানা কোরআন আমার হাতে তারা দিয়েছে। তারপরে পড়তে শুরু করলাম। এমনই একখানা ধর্মগ্রন্থ যতই পড়ি ততই যেন পড়ার মজা লাগে। মজা আছে না নেই? কথা বলার মজা আছে না? আশ্চর্য ধরনের ধর্মগ্রন্থ। আমার বন্ধুরা, এই পৃথিবীর বুকে লক্ষ্য করে দেখুন, ভারতবর্ষের মাটিতে বিখ্যাত সুরকার যারা গান করে, যারা যুবক ভাই আমার এখানে বসে আছো, লক্ষ্য করে দেখো, তোমরা যে সমস্ত গায়কের গান শোনো, একটা কোন গায়কের গান, একটাই গান যদি সারাটা দিন ধরে কানের কাছে ঘ্যানের করে বাজানো যায়, বন্ধু আমার, বলুন তো সেই যুবক বিরক্ত হবে না? হবে না? প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা আছে না নেই? কেউ কি বলেছে যে আজ পড়তে ভালো লাগছে না? কেউ বলেছে কি? আশ্চর্য ধর্মগ্রন্থ, যতই পড়বে ততই পড়ার মজা লাগবে। আবার একখানা করে অক্ষর পড়লে 10টা করে নাকি আছে না নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেন, আদম সন্তান শুনেরাও, আল্লাহর কোরআন থেকে একখানা অক্ষর যদি আল্লাহর কোরআন বান্দা পড়ে, ততক্ষণাৎ আল্লাহর পক্ষ থেকে তার আমল নামায় 10 খানা নেকি লিখে দেওয়া হয়। আবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইয়াজুজু আহাদুকুম মাইয়াকরা ফি লাইলাতিন তুলুদাল কোরআন। ও আমার সাথীরা, তোমরা শোনো, প্রতিদিন ঘুমাবার আগে 10 পারা করে কোরআন পড়বে, তারপরে ঘুমাবে। এটা সহজ না কঠিন? এটা কথা বলে, সহজ না কঠিন? খুবই কঠিন। মানে 10 পারা মানে 4.5 ঘন্টা 5 ঘন্টা, রাত শেষ, নাকি কথা বলেন? রাত শেষ। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, এটা আমাদের জন্য খুবই কঠিন, সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলছেন, আমার সাথীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুবিধার্থে কোরআনে কারীমের মধ্যে এমন একখানা সূরা দিয়েছেন, আল্লাহর কোরআন বান্দা একটা বার যদি পড়ে ঘুমাতে পারে, তাহলে পরে তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সম পরিমাণ নেকি লিখে দেওয়া হয়। বলুন তো বন্ধু আমার, সেই সূরার নাম কি? খুব বড় নাকি? 2 পাতা 4 পাতা? ছোট্ট একখানা সূরা বন্ধু আমার, ছোট্ট একখানা সূরা একবার পড়লে 10 পারা কোরআন সম পরিমাণ নেকি দেয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে কোরআন কারীমের মধ্যে 113টা সূরা, এটা একদিকে রেখে দিন, 113টা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও জাহান্নামের কথা, কোথাও জান্নাতের কথা, কোথাও সুদের কথা, কোথাও মদের কথা, কোথাও দুনিয়ার কথা, কোথাও পরকালের কথা বলেছেন। ব্যতিক্রম একখানা সূরা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো আলোচনা নয়, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ওই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত নিজের পরিচয়ের কথা সারা পৃথিবীর মানুষের কাছে খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন, আল্লাহ কজন? হে রাসূল আপনি বলুন, আল্লাহ এক। বিশ্বাস করেন তো নাকি? সর্বক্ষমতার মালিক যিনি, তিনি কে? বিশ্বাস করেন?
জীবনের মালিককে, মরণের মালিক। সন্তান দেওয়ার ক্ষমতা আছে কার? কোনো বাবা পারে না? হুগলিতে যান তাহলে পড়ে দেখবেন, হুগলি পান্ডা বলে একটা জায়গা আছে, ওখানে দেখবেন খাসিলে আর ছেলে, ছেলে মানে খাসিতে ছেলে নাকি। চিন্তা করে দেখুন সর্বক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। বিশ্বাস করেন তো? একটা কথা আবার আমি আপনাদেরকে বলছি, আমার বয়স যখন 7 বছর, 7 বছর বয়স আমি খেলছিলাম, হঠাৎ করে আমার দাঁত মানে দাঁত থেকে একটা দাঁত বেরিয়ে এসেছে বুক থেকে। আমি আমার মার কাছে ছুটে গেলাম, মাকে ডেকে বললাম, মা বুঝলাম না। মুখের মধ্যে সারিবদ্ধ দাঁতটা ছিল ভালো, কিন্তু বেরিয়ে আসলো, কি করব? মা তখন বলছে, বেটা কাঁদিস না, 7 বছর বয়স, সবারই দাঁত উঠে যায়, চিন্তা করতে হবে না। এটাকে দুধ দাঁত বলে, আবার নতুন দাঁত হবে। মা তখন বলছে ওটা নিতে হবে। আমি বলছি, মা নিতে তো জানি না, কেমন করে নিতে হয়? মা তখন আমাকে ডেকে বললো, বেটা আমাদের বাড়ির চারিপাশে দেখতে শুরু করে দেয়, কোথায় ইঁদুরের গর্ত আছে, ওখানে দাঁতটা রেখে বল, ইঁদুর মামা আমার দাঁত তুমি নাও, তোমার দাঁত আমাকে দাও। আপনারা বলেছেন নাকি? বলেননি? দাঁত দেওয়ার ক্ষমতা আছে কার? আপনারা কিছু বলছেন না, মানে ইঁদুরও দিতে পারে নাকি? ইঁদুরও দিতে পারে? কি আকীদা, চিন্তা করে দেখুন। বলছিলাম বন্ধু আমার, জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, এমনই একখানা শোনা, কেউ যদি একটা বার পড়ে নেয় তাহলে পরে তার আমলনামায় আল্লাহর পক্ষ থেকে 10 পারা কোরআন পড়ার সম পরিমাণ নেকি লিখে দেওয়া হয়। তো সোজা নয় বন্ধু আমার, এই কোরআনকে আমরা আমাদের জীবন থেকে বেশি ভালোবাসি না। আমি কয়েকটা জালসা করার পর বাড়ি গিয়েছি। বাড়ি গিয়ে আমি আমার মাকে ডাকলাম, মা আমার দামি কটটা নোংরা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। মা বললো খুলে দে। জুব্বাটাও নোংরা হয়েছে, তো মা বললো ওটাও খুলে দে, পরিষ্কার করে দিব। যে কোরআনটা পড়ি, এই কোরআনের যেটা গিলাম, কোরআনের যেটা কাপড়, আমি পড়তে যখন গেলাম দেখলাম সেটাও নোংরা হয়েছে। মাকে বললাম, মা কোরআনের কাপড়টাও নোংরা হয়েছে। আমার মা বললো করে দে, পরিষ্কার করে দেব। বলুন তো বন্ধু আমার, ওই কাপড় 3টে নিতে আসার সময় আমার দামি জুব্বাটার সঙ্গে মায়ের পায়ে যদি লাথি লেগে যায়, মনে কষ্ট হবে না? আমার এই কট্টার সঙ্গে যদি মায়ের পায়ে লাথি লেগে যায়, মনে কষ্ট হবে না? কিন্তু বলতে চাচ্ছি, কোরআনের ওই কাপড়টা গিলাফটার সঙ্গে যদি মায়ের পায়ে লাথি লেগে যায়, মনে কষ্ট হবে না? হবে না? বাজারের সব থেকে কম দামি কাপড়, আমরা দিনাজপুরের ভাষায় বলি টেরিকট কাপড়। আপনারা কি বলেন? টেরিকট কাপড়। আমার বন্ধুরা, বাজারের সব থেকে একখানে কম দামি কাপড়, শুধুমাত্র কোরআনের গিলাফ হওয়ার কারণে, কোরআনের কভার হওয়ার কারণে তার সম্মান কমেছে না বেড়েছে? বাড়িয়েছেন যিনি, তিনি কে? এজন্য বলতে যাচ্ছি, ও যুবক ভাই আমার, আল্লাহর সংস্পর্শে একটা বার যদি এসে যাও, কোরআনের সংস্পর্শে একটা বার যদি চলে আসো, তোমারও সম্মান, তোমারও মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিতে পারে না? পারে না? পারে নাকি? যে হযরত উমর আল্লাহ রাসূলকে মারতে যাচ্ছেন, বলছে গলা আজকে কে শেষ করে দেবো, মানে শরীর থেকে মাথা আলাদা করে দেবো। শুধুমাত্র কোরআনের কয়েকটা আয়াত শুনেছে, মনের মধ্যে ভূকম্পন, ভাইব্রেশন। রাসূলের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এ হচ্ছে কোরআনের শক্তি। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, যারা এখানে বসে আছেন, আজকে বিশেষ একটা দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা কোরআনকে ভালোবাসি তার একটা প্রমাণ দিচ্ছি। অনেক মানুষ আছে বাড়িতে চাইতে যান মাদ্রাসা মসজিদের জন্য, বলে মাদ্রাসার জন্য এসেছেন, ভিখারি বিদ্যার জন্য আমার কাছে পয়সা নেই, এরকম বলে না মানুষ। কিন্তু অনেক মানুষ আছে যারা নিজের ধন এবং সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে ভালোবাসে, এরকমও মানুষ আছে নেই? যারা মাদ্রাসার বাচ্চাদের পছন্দ করে, যারা আল্লাহর ঘর নির্মাণ করতে পছন্দ করে। একটা খালি প্রমাণ দিচ্ছে আপনাদেরকে, আমার দিকে চেয়ে থাকুন। বাংলাদেশের মাটিতে আমি দেখছিলাম কিছুদিন আগে একটা ঘটনা, মাদ্রাসার প্রত্যন্ত গ্রামাঞ্চলে, মানে আপনাদের এই যে গ্রামে, এই গ্রামাঞ্চলের মতো একটা গ্রামে ছোট্ট একটা মাদ্রাসা, হিফজের মাদ্রাসা। হিফজের মাদ্রাসায় অনবরত বাচ্চারা কোরআন পাঠ করে। তো ওই মাদ্রাসার একটা ছোট্ট বাচ্চা, যার নাম হচ্ছে ওবাইদুল্লাহ, আর মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক তার নাম হচ্ছে মাহমুদুল্লাহ। একটা খবরে দেখছিলাম সুন্দর করে ঘটনাটা। তো ফজরের আযান হয়েছে, ঠিক সেই সময় ছোট্ট বাচ্চাদের কেউ তুলে দিয়েছে। নামাজ পড়ার পর ছোট্ট বাচ্চাটা ঝুঁকছে আর পড়ছে কোরআন, সুন্দর করে কোরআন পড়ছে। একটা কথা বলে দিচ্ছি বন্ধু আমার, যে যুবকেরা গান শোনো, গান শুনতে শুনতে মৃত্যুবরণ করা আর কোরআন পড়তে পড়তে মৃত্যুবরণ করা, আল্লাহর কাছে কি দুটোই সমান? কলকাতার নজরুল মঞ্চে একজন শিল্পী কে গান গাইতে গাইতে মৃত্যুবরণ করেছে, আর আমার বিখ্যাত কারি আব্দুল বাসিত তিনি কোরআন পাঠ করতে করতে মৃত্যুবরণ করেছেন। আল্লাহর কাছে দুটো কখনো সমান হতে? গান শুনছো যুবক, তখন যদি তোমার মৃত্যু হয়, আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবে, কি জবাব দিবে? একটু চিন্তা করো। ফিরে আসো কোরআনের দিকে।
ফিরে আসো রাসূলের আদর্শের দিকে। এজন্য বলতে যাচ্ছি, ছোট্ট বাচ্চা কোরআন পড়ছে, কোরআন পড়তে পড়তে মাথায় কেমন যেন তীব্র যন্ত্রণা শুরু হয়েছে, পেছনে পড়ে গেলেন তিনি। ছোট্ট বাচ্চাটা পড়ে গেল পেছনে, তো ধর 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 কি হলো বলতে বলতে সবাই ছুটে এসেছে। কিছুক্ষণ পরে মাথায় পানি ঢালার পর চেতনা যখন ফিরে পেয়েছে, মাদ্রাসার প্রধান শিক্ষক মাহমুদুল্লাহ জিজ্ঞেস করছেন, বেটা কি ব্যাপার, যন্ত্রণা কি মাথায়? বলে হ্যাঁ, প্রচন্ড যন্ত্রণা, সহ্য করতে পারিনি বলে অচেতন হয়ে গিয়েছিলাম। এখনো যন্ত্রণা করছে? বলে হ্যাঁ। প্রাথমিক চিকিৎসায় ঔষধ দেওয়া হলো, মাথার যন্ত্রণা কমে না। পরের দিন সকালবেলা নিয়ে যাওয়া হলো ক্লিনিকে, সেখানে নিয়ে গিয়ে মাথার সিটি স্ক্যান হলো। মাথার সিটি স্ক্যান করার পর ডাক্তার যখন বিকেলবেলা রিপোর্ট পেয়েছে, রিপোর্টটা হাতে পাওয়ার পর ডাক্তার বাবু বলতে শুরু করেছে, আপনার বাচ্চার মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে, তাড়াতাড়ি করে না অপারেশন করলে বাচ্চাকে বাঁচানো যাবে না। মাদ্রাসায় দিয়ে চলে গিয়েছেন, বাচ্চার বাবাকে ফোন দিয়েছেন, একটু আসতে হবে। তো বেশিরভাগ মাদ্রাসায় যে সমস্ত বাচ্চারা পড়ে তারা গরিবেরই ছেলে হয়, তাই তো নাকি? বেশিরভাগ দেখবেন খেটে খাওয়া দিনমজুর গরিবের বাচ্চা বেশি মাদ্রাসায় থাকে। বড় লোকের বাচ্চারা ওরা তো মাস্টার ব্যারিস্টার প্রফেসর হবে। আর ধর্মটা দায়িত্ব মানে আমরা গরিবদের হাতে তুলে দিয়েছি এক প্রকার আর কি। তো ওই বাচ্চার বাবাকে ফোন দিয়েছে, বাচ্চার বাবা যখন এসেছে, আসার পরে তার বাবাকে তখন ডেকে বলে, ভাই মনটা শক্ত করুন। বলে কেন? একটা কথা বলবো। বলে বলুন। বলে আপনার বাচ্চার মাথার সিটি স্ক্যান হয়েছে, ডাক্তার বলেছে আপনার বাচ্চার মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে, সময়ের সাথে যদি অপারেশন না করা হয় বাচ্চাকে বাঁচানো যাবে না। হুজুর কত খরচ হতে পারে? বলে 1 লক্ষ টাকা ডাক্তার বলেছে। বলে এই চিকিৎসা দেওয়ার জন্য ঢাকার কাকরাইল জেলা হাসপাতালে আমাদেরকে যেতে হবে। ছুটে গিয়েছে কাকরাইল জেলা হাসপাতালে, সঙ্গে 60,000 টাকা, বাড়িতে গিয়ে নিজের স্ত্রীর কানের হাতের গলা যা ছিল বিক্রি করেছে, সঙ্গে যে রিক্সাটা চালাতো সেটাও বিক্রি করেছে 50,000। আর হুজুরেরা 10,000 টাকা মিলে 60,000 টাকা নিয়ে ছুটেছে আপনার হচ্ছে কাকরাইল জেলা হাসপাতালে। সেখানকার যিনি প্রধান সার্জন, যার নাম হচ্ছে ডাক্তার মাহফুজুর রহমান, তার সঙ্গে চেম্বারের মধ্যে সাক্ষাৎ হলো, কথোপকথন হলো। তো উনি তখন বলছেন, রিপোর্ট দেখার পর ইমিডিয়েট সত্যি যদি না বাচ্চার অপারেশন করা হয় বাঁচানো যাবে না। বলে স্যার কখন করবেন? বলে আজকের রাত আনুমানিক 11:30 পৌনে 12টার সময়, মানে ডিসেম্বর মাসে 11:30 পৌনে 12টা, মানে চলতি যে বছর যাচ্ছে। বন্ধু আমার বলছিলাম আপনাদেরকে, রাত 11:30 পৌনে 12টায় চট্ট কোরআনের পাখিটাকে, কোরআনের হাফেজকে সুন্দর করে প্রবেশ করানো হলো। অপারেশন থিয়েটারে অপারেশন করানো হবে। যে ছোট্ট বাচ্চা আশ্চর্য, মানে সবে 12 বছর হয়েছে, 12 বছরের বাচ্চা, কিন্তু পুরো কোরআনটাকে হিফজ করে ফেলেছে। দাওর চলছে ছোট্ট বাচ্চাটার। আমার বন্ধুরা এমন সময় দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা ধরে তার মাথার অপারেশন করা হলো, টিউমারটাকে বের করা হলো, সুন্দর করে সেলাই করা হলো মাথাটাকে। পরের দিন সকালবেলা যখন সুন্দর করে তাকে পাশের ঘরের বেডে দেওয়া হয়েছে, তো ডাক্তার এসে বলছে আপনার বাকি টাকাটা পেড করুন না, 2 দিন পরে আপনার ছুটি হবে। তো বলছে স্যার কত? বলে আপনারা 60,000 দিয়েছেন না, তো গরিব মানুষ বলে আমি 20,000 টাকা মাফ করেছি, আরো 20,000 টাকা লাগবে। পাশেই দাঁড়িয়ে থাকা হুজুর তখন বলছেন, স্যার এত টাকা তো আমরা নিয়ে আসিনি, এই 60,000 টাকা অনেক কষ্ট করে জমা করেছিলাম, স্যার আপনার কাছে অনুরোধ আপনি আর 20,000 টাকা আমাদের কাছে চাইবেন না। বলে কেন? বলে দিতে পারবে না স্যার, খুবই গরিব মানুষ। আমার বন্ধুরা ঠিক সেই সময় ডাক্তারবাবু তখন বলছে এটা তো ঠিক হলো না। প্রধান শিক্ষক তখন বলে, স্যার এতদিন ধরে আপনি অসংখ্য মানুষের অপারেশন করেছেন, কিন্তু অসংখ্য মানুষের কাছ থেকে আপনি টাকা পেয়েছেন, কিন্তু আজকে যে বাচ্চাটার অপারেশন রাত্রে হয়েছে এটা সাধারণ কোনো বাচ্চা নয়, এক আশ্চর্য ধরনের বাচ্চা। আশ্চর্য বাচ্চা মানে? বলে হ্যাঁ স্যার আশ্চর্য বাচ্চা, এই আমার মাদ্রাসায় পড়ে তো আমি ভালো জানি। বয়সটা 12 বছর, বয়সটা হলো 12 বছর। 12 বছর বয়সে এই বাচ্চাটা পুরো কোরআনটাকে তার মাথাতে সুন্দর করে মেমোরিতে ধরে রাখতে সংরক্ষণ করতে পেরেছে। 12 বছরের বাচ্চাটা আমার কাছে যখন ভর্তি হয়েছিল, আনুমানিক তখন বয়স 11 বছর হবে, পুরো 6 মাসে হিফজ করেছে কোরআনটা। স্যার আশ্চর্য ধরনের এর মধ্যে মানে ধরে রাখার শক্তি বা ক্ষমতা আল্লাহ দিয়েছে। বলে পুরো 6 মাসে হিফজ করেছে? বলে হ্যাঁ স্যার 6 মাসে হিফজ করেছে। বলে বিশ্বাস তো হচ্ছে না। বলে স্যার তাহলে আপনি বাচ্চাটার কাছে শুনবেন। হেমস যখন ফিরেছে ডাক্তার তার কাছে গিয়ে তখন বলতে শুরু করেছে, বাবু তোমার নাম? বলে আমার নাম ওবাইদুল্লাহ। বয়স? বলে 12 বছর। আমি নাকি শুনলাম তুমি কোরআনের হাফিজ? বলে হ্যাঁ। কয় মাসে হিফজ করেছে? বলে 6 মাসে। বলে তুমি 6 মাসে কোরআনটা হিফজ করেছো, আমাকে কি কোরআনের মধ্য থেকে কোন একটা সূরা শোনাতে পারো সুমধুর কণ্ঠে? তখন কোরআনের হাফিজ ছোট্ট বাচ্চা না, কোরআনের পাখিটা
কোরআনে কারীমের মধ্য থেকে সূরাতুল জিলজাল সুমধুর কণ্ঠে পাঠ করে তো শোনাতে শুরু করেছে। কোরআনের সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুনতে শুনতে ডাক্তারের অজান্তে চোখে কখন যে জল এসে গেছে নিজেও বুঝতে পারেনি। তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, চট্টোপাধ্যায় তখন জিজ্ঞেস করে, স্যার কোরআন শুনতে চাইলেন, শোনালাম, কিন্তু কাঁদছেন কেন, কি ব্যাপার? বলছে, বেটারে তুমি শুধুমাত্র 6 মাসে পুরো কোরআনটাকে হিফজ করেছো, আমার বয়সটা তো কম।